হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। আর এখন বাজে বিকেল ঠিক তিনটার দিকে ভিডিওটি শুরু করে দিলাম। আর এখন একটা নতুন গেঞ্জি পরিছুন দেখা পাচ্ছেন। তো গেঞ্জিটা পরার কারণ হলো কি যে এখন মুই যাবো শ্বশুর বাড়ি, মুই মোর বউ এবং মোর শোল মানে মোর বেটি। তো যাবো এখন শ্বশুর বাড়িতে। তো গতকালকে জামা ষষ্ঠী গিয়েছে, ষষ্ঠীর মধ্যে যাওয়া হয়নি। তো পরের দিন যেতে বলেছে, তো আজকে যাব ওখানে। ঘরের মধ্যে আমার বেটি এবং আমার স্ত্রী রেডি হচ্ছে ওরা। তো রেডি হোক। আর তোমাকে দেখাচ্ছে যে আগের দিন তোমরা দেখা পাইছিলেন যে আমাদের যে ছাদটা ছিল, ছাদের মধ্যে জল দিয়ে দিয়েছিলাম। আচ্ছা বন্ধুরা, ছাদের মধ্যে জল দিয়ে দিয়েছি এই যে। তো এই জলটা মোটামুটি 14-15 দিন রাখতে হবে। আজকে দিয়ে এটা হলো মোটামুটি 6 দিন মতন হচ্ছে। তো আরও 6-7 দিন রাখতে হবে, তাহলে ছাদটা ভালো হবে। আর এই সাইডটাতে আমরা জল দিতে পারছি না। তো এখান মানে ওই যে একটা কৌটা আছে দেখতে পাচ্ছ, ওই কৌটাতে করে জল নিয়ে আমরা এখানটাতে সকালবেলা, দুপুরবেলা এবং বিকালবেলা করে একটু করে দিয়ে দিই। তাছাড়া তো দেওয়ার জায়গা নেই, মানে এদিকে আল করে দেওয়া হয়নি। আর আমাদের সিঁড়ি টিড়িগুলো দেখলেন সব এইরকম হয়ে আছে, খোলা হয়নি এখনো পর্যন্ত। ঠিক আছে, চলো তোমাকে দেখাচ্ছি। আর রাস্তার মধ্যে যাতে তোমাকে ভিডিও করে দেখানো পারবো না, যতখানি পারবো থমকে আনা করে দেখাবো। কারণ ওই গাড়ি নিয়ে সোলপুল নিয়ে ভিডিও করা খুবই মুশকিল, বুঝাই পাচ্ছেন তো রাস্তা। তো ঠিক আছে, চলো ঘরত যাই দিনই। বেটি সাজা গোজা শুরু করে দিছে, আমি সকাল থেকেই কষে দিদার বাড়ি যাবে। মনি, ইরে বাবা, উতুন জুতা তো তোমার এটা নাকি? ইরে বাবা, উতুন জুতা তো। বেটি এখন কোন জুতা পরবে ওটা নিয়ে মানে ব্যস্ত হয়ে গেছে। এখন এটা পরবে না এটা পরবে, কোনটা পরবা? করতে পারছো না, হচ্ছে না। তাহলে ওই এগুলাই পরো, এগুলা পরো, এগুলা রেখে দাও। হ্যাঁ, এগুলা হিলওয়ালা জুতা রেখে দাও। দেখতে পাচ্ছ এই যে আমাদের এখানে কালকে ষষ্ঠী সব কলা টলা দিয়েছিল, এগুলা নিয়ে যাওয়া হচ্ছে। আর কিছু আম আছে, তো এগুলো নিয়ে যাব। আর মেয়ে এদিকে দেখতে পাচ্ছ এই যে রেডি হয়ে গেছে, জুতো পরেছে, উতুন জুতো পরেছে। আর এদিকে মোর বউ যাবো, এদিকে রেডি হয়নি এখনো পর্যন্ত, কখন যে রেডি হবে। হ্যাঁ 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 হ্যাঁ, মনি বলো। হ্যাঁ, তুমি এখন কোথায় যাবা? দিদার বাড়িতে। দেখুন বন্ধুরা, এই যে পা ঝুলাচ্ছে, মামার বাড়ি দিদার বাড়ি না। টিপটা কেমন করে দিছ, সাইড হয়ে গেছে টিপটা। হ্যাঁ হ্যাঁ, টিপটা তোমার একটু সাইড হয়ে গেছে। তো বন্ধুরা ঠিক আছে, আমরা রেডি হয়ে নিই, আমার স্ত্রী রেডি হোক, রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। ফাইনালি আমি রেডি হয়ে গেছি আমার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছ, এইদিকে আমার ওয়াইফ, এই যে অর্ধাঙ্গিনী মোর বউ, মানে যেটা করবেন সেটাই হবে। এই যে রেডি হয়ে গেছে এই যে বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছে। আর বেটি গেছে বাইরের দিকে, কারণ ওই সাজে গুজে মা ওদিক দেখাতে গেছে, কাকিমা ওদিক দেখাতে গেছে যে ওই দিদা বাড়িতে যাচ্ছে, শোনাতে গেছে বন্ধুরা। তো ঠিক আছে, চলো তোমাদের তো এখন আর দেখাতে পারবো না, কারণ বাইক নিয়ে বউ বাচ্চাকে নিয়ে যাওয়া খুব মুশকিল, ভিডিও করা যাবে না। তো মাঝে মাঝে তোমাদেরকে ভিডিওটা দেখাবো। তো বন্ধুরা, মেয়ে আর এই যে আমার স্ত্রী এখন যাচ্ছে, আর আমি গাড়ি এখন স্টার্ট করে দিব, দিয়ে এখন যাব ওই রাস্তার মোড়ে উঠাই নিব, নিয়ে পরে প্রতিরামে গিয়ে দেখা হচ্ছে। A few moments later. কত এটা? 1 hour later. তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম, আর এখানে ব্যাগপত্র সব রেখে দিয়েছি। মেয়ে দেখুন এসেই এই যে কুরকুরে খেতে লেগে গেছে, এই যে কুরকুরে। কি চকলেট? প্রতিরাম যায় আইসক্রিম খাবে। আসবে না। তো এই যে আমার স্ত্রী চলে এসছে এখানে, আর এই যে আমার ভাস্তা, এটা হয় না। এইমাত্র আসলাম, তো জামা কাপড় এখন খুলতে হবে, খুলে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে আসতেছি। A few minutes later. তো বন্ধুরা ফাইনালি মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে এখন বসে গেছি। তো আমাকে খাবার দিয়ে দিয়েছে, আর মেয়ে দেখুন এই যে এখানে নিচে বসে থেকে খাচ্ছে, চানাচুর মিষ্টি খাচ্ছে। আর বন্ধুরা আমাকে এখানে খেতে দিয়েছে 3 রকমের মিষ্টি, কলা আছে, খুরমা আছে, গুড়ের যেটা হয় সেটা, আর এখানে আম দিয়েছে। তো আমি নিয়ে এসেছিলাম। আর এদিকে দেখুন দই নিয়ে এসেছিলাম, ক্ষীর দই। তো সেই ক্ষীর দইটা বের করছে, আমি বললাম যে ক্ষীর দই দাও দেখি কেমন মানে স্বাদ হয়েছে ক্ষীর দইটার।
তো দেখুন বন্ধুরা, দইটা সেই ফ্রেশ দই বন্ধুরা, একদম ক্ষীর দই, একদম ফ্রেশ। বাস এক চামচ দিয়ে এলো, তো আমি বললাম কি অল্প করে দাও, এখন পরে আবার থাকলে না খাওয়া যাবে। এইটুকু থাকে। তো এখন দিয়ে দিয়েছে বন্ধুরা মিষ্টি, মিষ্টি কলা দই খুরমা আম সব কিছু দিয়েছে, সবগুলোই মিষ্টি। আর সবগুলাই তো মানে খেতে মিষ্টিতে একদম মুখ আমে যাবে, কি আর খাবেন বিয়ায়, খালি মিষ্টি মিষ্টি হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, বেশি কথা কমও না, আগে খাইয়ে দেখি ক্যাঙ্কা হয়েছে মিষ্টিটা। তো মিষ্টিটা ভালোই, এটা স্পঞ্জের টাইপের মিষ্টি, মানে মিষ্টি এগুলো কম হয় এগুলো মিষ্টিতে। তো ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, পরে তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে। 1 hour later. এখন বাজে রাত্রি ঠিক 9:30 মতন, আর খাবার দাবার রেডি হয়ে গেছে। আর এদিকে আমার স্ত্রী খেতে বসে গেছে, দেখতে পাচ্ছ এই যে কি রান্না করেছে দেখতে পাচ্ছ, পাঁপড় ভাজা করেছে, এখানে ভাত আছে, আর এখানে খাসি লাল লাল করে ঝোল পাতলা করে করেছে। তাই তো খাসির মাংস খায় না, যার জন্য এই যে এগুলো খাচ্ছে। তো বন্ধুরা ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, তারপরে কালকে সকালে দেখা হচ্ছে। আর এই ভিডিওটা তোমরা আমার এই শ্বশুরবাড়ি আসা এবং যাওয়া পুরোটাই এই ভিডিওর মধ্যেই দেখতে পাবা। তো ঠিক আছে, কালকে দেখা হচ্ছে The next day. তো বন্ধুরা পরের দিন আবার তোমাদের সামনে চলে আসলাম, আর এখন বাজে ঠিক প্রায় 11:15 মতন, আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে, যার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি ভিডিওটি। আর এই দেখুন আগনাটা একদম পুরোটাই কাদা হয়ে গেছে। আর এই যে ঘরটা আছে, এটা আমার শাশুড়ি মা পেয়েছিল, তো এই ঘরটার উপরে চাল দেওয়ার কথা ছিল, তো চালের টিন এখানে রাখা আছে। তো কোনো রকমের ফ্রেমটা শুধু বসিয়েছি, এখনো বাঁধা টাধা হয়নি। যদি আকাশটা ভালো হয় তাহলে আমরা টিনটা উঠিয়ে দিব, আরও কিছু কাজ আছে সেগুলো করব। তো ঠিক আছে বন্ধুরা, আগে দেখি আকাশটা কতখানি কি হচ্ছে। আর এদিকে আমার স্ত্রী এবং আমার শাশুড়ি মা এখানে খাবার দাবার বেড়ে দিচ্ছে। এই যে এখানে ঘরের মধ্যে বসে থেকে মোবাইল দেখছে, ওর কোনো কাজ নেই তাই না। তো এখন ভাত খাবে, এখন তো 12টা, এখন 7 বাজে। তো সকালবেলা ব্রেকফাস্ট করেছি নাও না, তো এখন খাবো। তো আমরা স্নান ধান করে নিয়েছি, আর আমি একটা স্যান্ডো গেঞ্জি পরে নিয়েছি, কিছু মনে করো না, গরম লাগছে যার জন্য। আর এদিকে আমার গিন্নি যে খাবার নিয়ে বসে পড়েছে, যে বউ বউ বউ, আচ্ছা ঠিক ঠিক আছে। তো ঠিক আছে বন্ধুরা, কি রান্না করেছে দেখাচ্ছি। বন্ধুরা দেখছো এখানে বিরিয়ানি টাইপের ঘুগনি যেটা হয় সেটা, আর এখানে কালকের একটু খাসির মাংস ছিল সেগুলো আছে, ভাত করেছে। আর এদিকে মেয়েকে মাখাই দিচ্ছে, কখন খাবে নামো না। পাঁপড় কই, পাঁপড় পাঁপড় কই, পাপড় আছে। পাঁপড় আছে, তুমি আগে খাতে লাগো দিবি। 3 hours later. এখন বাজে বিকেল ঠিক 5:30, আর 5:30টার দিকে আমাদের মানে আমার শাশুড়ি মার যে নতুন একটা ঘর পেয়েছিল, সেই ঘরটাতে আমরা টিন সব লাগিয়ে দিয়েছি, তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর এখন যাব একটু বাজারেতে, তার আগে তোমাদেরকে দেখাচ্ছি, চলো ঘরটা কিভাবে আমরা টিনটা লাগিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমরা নতুন ঘরে চাল ছাউনি করে দিয়েছি, টিনের নতুন টিন লাগাই দিয়েছি, সব কিছু বেঁধে টেঁধে একদম কমপ্লিট করে দিয়েছি। ঘরের মধ্যে লাইটও দিয়ে দিয়েছি, আর ঘরের মধ্যে বৃষ্টির জন্য কাদা কাদা মানে নরম হয়ে আছে। আর ঘরের মধ্যে একটা খুরার গাছ আছে, তো এই খুরার গাছটা মানে পরে খেতে পারবে তুলে, ঘরের মেঝেটা যখন শুকাবে তারপরে ঘরের মধ্যে জিনিসপত্র সব রাখবে। তো ঠিক আছে বন্ধুরা, তো এখন যাব মোল্লার দিঘিতে। তো মোল্লার দিঘিতে আমার শ্বশুর বাড়ি, তো মোল্লার দিঘি বাজারে যাব, বাজার থেকে কিছু জিনিস নিয়ে আসার জন্য। তো আমার শাশুড়ি বলছিল। বন্ধুরা এখন মুখ হাত ধুয়ে যাব, চলো। 1 hour later. ফাইনালি বাজারে থেকে চলে আসলাম, আমার ভাস্তাকে নিয়ে গিয়েছিলাম, আর ওখানে গিয়ে চিকেন নিয়ে এসেছি। তো চিকেন আমার শাশুড়ি মা নিজে রান্না করছে, আর এদিকে আমার বউ দেখুন এই যে জল ভরাচ্ছে, আর এই যে মেয়ে দেখুন রোল খাচ্ছে, রোল নিয়ে এসেছি। এরকম করে কেন খাচ্ছ, ভালো করে খাও। তো ঠিক আছে বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বন্ধুরা এখন বাজে প্রায় 9:45 মতন, আর এখন খাওয়া দাওয়া করবো। আর সন্ধ্যার দিকে চিকেন নিয়ে এসেছিলাম, তো চিকেন রান্না করেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মেয়ে খালি গায়ে আছে, যার জন্য তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি না। তো এই যে আমার স্ত্রী এদিকে খাওয়া দাওয়া করছে, আর এই যে দেখতে পাচ্ছ চিকেন নিয়ে এসেছিলাম সন্ধ্যাবেলা, চিকেন আর পাঁপড় ভাজা করেছে, ভাত করেছে। আর মেয়ে এই যে দেখুন এই যে এখানে উনি হাই গাইস বলো। তো বন্ধুরা ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে। The next day. তো বন্ধুরা গুড মর্নিং, পরের দিন তোমাদের সামনে আবার চলে আসলাম। আর এখন বাজে সকাল ঠিক 8টার দিকে ভিডিওটি শুরু করে দিলাম। আর এখন আমরা মুখ হাত ধুয়ে নিয়েছি, নিয়ে এখন বসলাম। আর মেয়ে এই যে এখানে খেতে বসেছে, আর গামছা মুড়ি দিয়ে আছে দেখতে পাচ্ছ, ও জল খাচ্ছে। আর এখানে
আর এখানে খইয়ের বড়া করেছে চালের আটা দিয়ে বন্ধুরা, আর এটা খেতে খুব সুন্দর লাগে। আর এটা আমার শাশুড়ি খুব সুন্দর বানায়, এটা আমাকে খেতে খুব ভালো লাগে। আমি যতবারই আসি ততবারই আমাকে এগুলো করে খাওয়ায়, খুব সুন্দর লাগে। তো এগুলো এখন সকালবেলা খাওয়া দাওয়া করছে মেয়ে, আমিও এখন খাবো, মানে আমাকে একটা খাওয়াই দাও। ভালোই আছে। তো এগুলো আমার শাশুড়ি মা সকালবেলা ভাজতেছে, তোমাদেরকে একটু দেখাই নিয়ে আসি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে আমার শাশুড়ি মা খইয়ের বড়া ভাজতেছে এখন, আর এগুলো খেতে খুব সুন্দর লাগে, তোমাদেরকে দেখালাম, খেলাম। আজকে আমরা বাড়িতে যাব। হ্যাঁ, তুমি থাকো, তাহলে আমরা চলে যাব। হ্যাঁ। 1 hour later. তো বন্ধুরা ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এবং মাঠের দিকে একটু আসলাম, একটু কাজ আছে। সেটা হলো যে আমার শাশুড়ি মা বিছুন কাসলা করেছে, তো বিছুন কাসলাতে ধান ফেলায়নি এখনো পর্যন্ত, যার জন্য আমি আবার একটা গামলাতে করে ধান নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছ, তো ধানগুলো ফেলবো, কারণ মাঠেতে অনেকেই সবারই ধান ফেলানো হয়ে গেছে। তো আমার শাশুড়ি মা একা মানুষ, যার জন্য করতে পারে না ঠিক মতন করে, যার জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে গিয়ে ধানটা ছিটাই দিয়ে আসি। তো তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, এই যে ধানগুলো যে আছে, এই ধানগুলো কালকেই ফেলতে হতো, কারণ ট্যাঙ্কগুলো অনেক বড় হয়ে গেছে। তো আমার ভাসটাকে নিয়ে বললাম যে চল, কোথায় বিছুন কাসলা করেছে আমি ছিটাই দিয়ে দিব। তো ওর সঙ্গে যাচ্ছি এখন। শাশুড়ি মা কোন জায়গাতে কাসলা করেছে তোমাদেরকে একটু দেখাচ্ছি, চলো। আর মাঠের মধ্যে আসলাম, একটু ভালোও লাগতেছে, কারণ বাড়ির মধ্যে সবসময় থাকতে ভালো লাগতেছে না, কারণ বৃষ্টি হয়েছিল কয়েকদিন ধরে আর কাদা হয়ে আসে, যার জন্য ভাবলাম যে একটু মাঠেতেই যাই। আর এই যে এটা বিছুন কাসলা হয়, ছোট্ট একটু, বেশি জমি না, অল্প একটু জমি, 1-1 বিঘা মতন জমি, তো যার জন্যে এই ছোট্ট একটু জায়গাটাতেই ধান ফেলবে। তো এখানে এখন ধানটা আমি ফেলাই দিব। তো বন্ধুরা মুই এখন ধান ছিটাছো, এখন প্রথম মুই জীবনের প্রথম ধান ছিটাছো, বুঝতে পারলে। এমনি তো বাড়ির তেলে ধান ছিটাও নি, এখন যদি খারাপ হয় তাহলে তো মানে জামা একটা কিছু করা যাবে না, আর তো মানে মানে কি এক সমস্যার মধ্যে পড়ে যাবো। হয়তো ধান ছিটানো হয়ে গেল। আর বন্ধুরা মুই এমন খারাপও ধান ছিটাও নি, মোটামুটি ভালোই দেখে শুনে বুঝতে যাচ্ছে, দিনকে আশেপাশে আরও কাসলা করেছি, তো আমার মতনই ছিটানেও। তো ঠিক আছে বন্ধুরা, ছিটানো হয়ে গেছে, তো এখন যাই না বাড়ির যাই, তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে, সন্ধান করবা হবে। তো বন্ধুরা ফাইনালি মানে কাসলাতে বিছুন ধান ফেলে রেখে আসলাম, এইমাত্র স্নান ধান করে নিয়েছি আর ধুতি পরে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো ঠিক আছে, একটু পরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে যাব বাড়িতে। বন্ধুরা দেখতে পাচ্ছ, মেয়েকে থালেতে করে আমার স্ত্রী খাবার বেড়ে দিয়েছে, আর আজকে আমি শাশুড়ি মাকে বললাম যে মাছ মাংস দুদিন ধরে খেলাম, ভালো লাগতেছে না, তো আজকে একটু নিরামিষ রান্না করো। তো মসুর ডাল রান্না করেছে। আর আমি যেখানে সার ছিটাতে গিয়েছিলাম মাঠেতে, তো ওখানে এক ধরনের শাক আছে, নিন্দালি শাক। তো এই শাকটা অনেকেই চেনে, অনেকে অন্য নামেও চেনে, এই শাকটা খেলে মানে খুব ঘুম লাগে, আর মিষ্টি মিষ্টি শাকটা খেতেও ভালো লাগে। তো কি কি রান্না করেছে দেখতে পাচ্ছ, এখানে পাঁপড় ভাজা করেছে, এখানে কুমড়োর ঘাঁটি করেছে, আর শাক ভাজা, পটল ভাজা, আর ডাল করেছে, সঙ্গে ভাত করেছে। তো এগুলো আজকে রান্না করেছে, আর এদিকে মেয়েকে খাওয়াই দিবে। তো খাওয়া দাওয়া করে পরে তোমাদের সঙ্গে বাড়ি যাওয়ার সময় দেখা হচ্ছে। 2 hours later. বন্ধুরা ফাইনালি দুপুরবেলা শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া করে এখন রাস্তার কাছে চলে এসেছি, এখন যাব বাড়িতে। আর বেটি সাজে সুজে দেওয়া হয়েছে, আমার বউ সাজে সুজে রেডি, মুইও রেডি। আর রাস্তার মধ্যে আসে এখন ভিডিওটি শুরু করলাম। তো ঠিক আছে বন্ধুরা, বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। 1 hour later. তো বন্ধুরা ফাইনালি আমরা এইমাত্র আমার শ্বশুর বাড়ি থেকে চলে আসলাম, আর এখন বাজে সন্ধে ঠিক 8টা, কারণ আমাদের এখানে একটা হাট ছিল, হাটেতে একটু ঢুকেছিলাম, যার জন্য একটু দেরি হলো। তো আমরা এসে জামা কাপড় খুলে ফ্রেশ হয়ে গেছি, আর খুব গরম লেগে গেছে বন্ধুরা, আর মেয়ে গামছা পরেছে জামা খুলে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদেরকে খুব একটা বড় করলাম না, ভিডিওটি অনেক বড় হয়ে গেল। ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে কী করতে মনে লাইক করে দিতে হবে। চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিতে হবে। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই বন্ধুরা।